প্রিয় দর্শক, আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের সেই ঐতিহাসিক চলনবিলে। আমরা আজকে একটা নৌকা ভ্রমণে এসেছি। এক ঝাঁক তরুণ, এই ভ্রমণ পিপাসু যারা রয়েছেন, বিশেষ করে এক ঝাঁক তরুণ, তারা কিন্তু এখানে এসেছেন। তারা আনন্দ করছেন, এনজয় করছেন, বিনোদন করছেন, গান বাজছে, সাথে নাচানাচি হচ্ছে। তারা আসলে এই আয়োজন করে তাদের কেমন লাগছে, তাদের উদ্দেশ্য কি, কোথায় গন্তব্য, আসলে কোথায় গিয়ে রান্না হবে, কি কি ব্যবস্থা আছে খাওয়ার, আমরা একটু সার্বিক বিষয়ে জানার চেষ্টা করব। আমরা অলরেডি একজনকে পেয়েছি, আমাদের এক তরুণকে, যিনি আসলে অত্যন্ত ভোজন রসিক, যিনি প্রচণ্ড ভালো খেতে পারে। সবাই খাওয়ার শেষ হয়ে গেলেও উনি কিন্তু এখনও চলমান রয়েছে ওনার খাওয়া। আপনি দেখতে পাচ্ছেন যে উনি খাচ্ছে। কী অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি খাচ্ছেন? খিচুড়ি। আচ্ছা, এর আগে কয়বার খেয়েছেন? দুইবার। দুবার। আচ্ছা, কেমন লাগে খিচুড়িটা? অনেক ভালো। আচ্ছা, এরপরে কি খাওয়া হবে আসলে? খাসি। আচ্ছা, এই পিকনিক করে আসলে সব মিলে কেমন লাগছে? অনেক ভালো। মানে আরও কত দূর যাওয়ার ইচ্ছা আছে? আমাদের ইচ্ছা আছে নাটোর, বিলসা। আচ্ছা, ওখানে কি হবে? এনে ঘোরাঘুরি। আচ্ছা, রান্না কি করে নিয়ে আসা হয়েছে না ওখানে কি রান্না? ওখানে গিয়ে রান্না করবো আমরা। এটা কি প্রতি বছরই করা হয়? ইনশাল্লাহ প্রতি বছরই করি আমরা। ওকে, থ্যাংক ইউ। আপনি খেতে থাকেন। আমরা একটু আরেকজন দর্শকের সাথে কথা বলবো। ওনার গায়ে দেখতে পাচ্ছেন উনি অবশ্যই একজন স্পোর্টসম্যান, যেহেতু উনি চন্দন সরকার, উনি আমাদের সাথে রয়েছেন। চন্দন, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার কেমন লাগছে আপনার? হ্যাঁ, অনেকটাই ভালো লাগতেছে। ওয়েদারটাও অনেক সুন্দর। আর এরকম ওয়েদারে আসলে একটা মনোমুগ্ধকর বিষয়। আপনি কি একা এসেছেন নাকি ভাবিকে নিয়ে এসেছেন? আজকে একাই। আচ্ছা, ভাবি তো বাড়িতে গেলে তো আপনাকে বকাবকি করবে, কারণ আপনি ভাবি রেখে কীভাবে একা একা বিনোদন নিচ্ছেন? আসলে ভাবির কথা যদি ধরেন আর ফ্রেন্ডের কথা যদি ধরেন, বিষয়টা আসলে ভিন্ন রকম। কারণ বন্ধুত্বের সম্পর্ক আসলে অন্যরকম। আমি সারা দিন যদি বাসায়ও থাকি, বন্ধুদের সাথে 3 মিনিট থাকার যে একটা ফিলিংস, ওইটা কখনো ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, আজকে অলরেডি আধা বেলা চলে গেছে, এখন অনেক সময় বাকি রয়েছে। আপনার আসলে আরও কী কী প্ল্যান আছে, কী কী করবেন আসলে? আজকে প্ল্যান, আমরা যে গন্তব্যে যাচ্ছি ওখানে যাব। আমাদের কিছু রান্নাবাড়া আছে, রান্নাবাড়া হবে, খাওয়া দাওয়া হবে, একটু ঘোরাঘুরি হবে, এই তো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ওনাদের মনের ব্যক্ততা উনি প্রকাশ করছিলেন। আমরা একটু আরেকজন দর্শকের সাথে কথা বলবো। কী অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে কী কী আয়োজন রাখছেন আপনারা, কী কী খাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়া আমরা একটা আপনার খাসি নিয়েছি, তারপরে আপনার ডাউল আছে, সাদা ভাত আছে, দই আছে, পানি আছে ঠান্ডা, এইগুলাই। আচ্ছা, এটা আসলে উদ্দেশ্য কোথায়, এখন কোথায় যাওয়া হবে? এখন যাওয়া হবে নাটোর, গুরুদাসপুর, বিলসা। ওখানে আসলে কি কেমন ব্যবস্থা? ওখানে ব্যবস্থা বলতে আপনার একটা স্কুল আছে, স্কুল মাঠ, ঈদগাহ মাঠ আছে, একটা কফি হাউস আছে, ওখানে গোসল দেওয়ার মতো রাস্তা আছে সুন্দর, এই কারণেই। মানে ওখানে কেমন ফ্যামিলি নিয়ে যাওয়া যায় এরকম? হ্যাঁ, ফ্যামিলি নিয়েও যাওয়া যাবে, আপনি ব্যাচেলার আসতে পারবেন। আসলে এই বিলসা বাদে আরও কি কি আসলে এলাকা আছে যেখানে মানুষ ঘুরতে যায় ভালো? আরও অনেক জায়গা আছে। আপনার বিলসা আছে, বিলসা পার হলে আপনার কৃষিখালী মাজার আছে, তারপরে আপনার তারাস ব্রিজ আছে, উদুনিয়া আছে, এই দিক যদি যান উদুনিয়া আছে আমাদের এই দিক। তারপরে আপনার বাগাবাড়ি আছে, সুইচ গেট, ফরিদপুর রাজবাড়ি আছে, নৌকা পিকনিক এইসব জায়গায় যায় আর কি, পানি অঞ্চল। এটা কি আসলে প্রতি বছরই করেন না কেমন হঠাৎ করে? হ্যাঁ, আমাদের প্রতি বছরই আয়োজন থাকে। আমাদের পাড়া থেকে ময়মুরব্বী সহ আয়োজন থাকে, আবার আমাদের বন্ধু মহল যারা আছে তাদের নিয়ে আয়োজন হয়। প্রতি বছরই আমরা 3-4টা করে আয়োজন করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন, ওনারা বলছিলেন ওনাদের কথা, ওনাদের আসলে কেমন লাগে। শুধু এইবারই নয়, ওনারা কিন্তু প্রত্যেক বছর এইভাবে আয়োজন করে। খাসি, গরু বা ফ্যামিলি ট্যুর হয়, বন্ধু বান্ধবী নিয়ে আসে, এরকম ধরনের পিকনিক হয়, দূর দূরান্ত থেকে আসে। শুধু যে এলাকার লোকজনই এমন এই চরণবীরে নৌকা ভ্রমণ করে, পিকনিক করে, এমনটা কিন্তু না। আসলে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু সেই নৌকা ভ্রমণ করে। বিশেষ করে শহরে যারা বসবাস করে, যান্ত্রিক কোলাহল ভুলে একটু প্রশান্তির জন্য, মনকে আনন্দ দেওয়ার জন্য, একটু বিনোদনের জন্য তারা কিন্তু এরকম একটা প্রাকৃতিক পরিবেশ। আমি দর্শকদের আপনাদের দেখাই যে সেই রং তুলি আঁকানোর মতো একদম সুন্দর আকাশ, তার পাশে তার নিচে কিন্তু এই যে অথই পানি, সব কিছু মিলে এক প্রাকৃতিক লীলাভূমির চলনবিল, সেটা আপনারা জানেন। তো এটা আরও আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এই আয়োজন ঘিরে আসলে কী কী থাকবে, কোথায় রান্না হবে, কোথায় সবাই, আমরা সার্বিক বিষয় দেখার চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।